জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত স্বদেশ যাত্রা এই অধ্যায় থেকে আজ 13তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 136-এর অর্ধেক অংশ। আজ পাঠ করছি 222 পর্ব। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর কামারপুকুরে এসছেন। ঠাকুরের শ্বশুর বাড়ি জয়রামবাটিতে ঠাকুরের শ্বশুর শাশুড়ি ঠাকুরের শরীর খারাপ সম্বন্ধে কথা শুনেছিলেন। মাথা খারাপ হয়ে গেছে, পাগল, এসব শুনে মনক্ষুণ্ণ ছিলেন। সেই জন্য হৃদয়কে কাছে পেয়ে, হৃদয়ের দাদা যেহেতু ঘটকগিরি করে দিয়েছিল, তাই তাকে একচোট কথা শোনাতেন বা শুনিয়েছিলেন। শুনিয়ে ঝগড়াও লেগে গিয়েছিল। এই রকম অবস্থায় পুথিকার বলছেন যে তারা যে ঝগড়া লেগে গেছে, এইসব কথা যে লিখছি ঠাকুর কোনো যেন অপরাধ নিও না। আর তারাই বা বুঝবে কি করে? তুমি তো একেবারে চূড়ান্ত ভাবে গুপ্ত হয়ে এবারে এসেছো। এই পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে তার তত গোপনীয়তা বেশি। যে জিনিসটি যত মূল্যবান তার গোপনীয়তা তত বেশি। মহা মহা মূল্যবান রত্ন যে যখন পাওয়া যায় সেটিকে ততই গোপন করে রাখা হয়। তাই মহামায়া কি করেছেন? মহামায়ার আবরণ দিয়ে তোমাকে ঢেকে দিয়েছেন যাতে কেউ না চিনতে পারে। সেই জন্যই তোমার এই পাগল ভাব দেখে তারা বুঝতে পারছে না, তারা এই ধরনের কথা শুনিয়েছে। এতে যেন তুমি অপরাধ নিও না। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। আজ তারপরের অংশ থেকে পাঠ করছি। ঈশ্বর দর্শন তার নহে কোনো কালে, মহামায়া পরাশক্তি দ্বার না ছাড়িলে, সেই শক্তি মূর্তিমতী ব্রাহ্মণের ঘরে, জগৎ জননী মাতা বালিকা আকারে, নাহি দেন বাপ মায়ে প্রবেশের দ্বার, রামকৃষ্ণ প্রভু এত গুপ্ত অবতার, চাঁদের কিরণ যেন মেঘ হলে দূর, ব্যাধি অন্তে কান্তি যেন উঠিল প্রভু। মহামায়া দয়া করে যদি কখনো দ্বার না ছেড়ে দেন তাহলে কিন্তু ঈশ্বরকে দেখতে পাওয়া যায় না। তিনি মায়ার আবরণের আচ্ছন্ন করে রাখেন বলেই অন্যান্যরা, মানুষেরা ঈশ্বরকে দেখতে পান না। তাই যখন কৃপা করে তিনি রাস্তা ছেড়ে দেন তখনই আমাদের তথা মানুষদের ঈশ্বর দর্শন সম্ভব হয়। এমনকি ঠাকুর তার বাবা মাকেও দরজা দেননি, খুলে দেননি পর্যন্ত, সেখানে আমরা তো কোন ছাড়। রামকৃষ্ণ প্রভু এত গুপ্ত অবতার, নাহি দেন বাপ মায়ের প্রবেশের দ্বার। তার শরীর যখন এবার একটু ভালো হলো, তার যখন এবার দেহে আবার আগের মতো লাবণ্য কান্তি ফুলে উঠতে শুরু করলো, তখন হৃদয় কি বললেন? চাঁদের কিরণ যেন মেঘে হলে দূর, ব্যাধি অন্তে কান্তি তেন উঠিল প্রভুর, দেখিয়া হৃদুর বড় প্রফুল্লিত মন, প্রভুরে বলিল যাব এবারে ভবন। শিয়র গ্রামেতে হয় হৃদয়ের ঘর, সেখান হইতে 8 মাইল অন্তর, জয়রামবাটি গ্রাম শিয়রের কোলে, প্রভুর শ্বশুর বাড়ি হয় সেই স্থলে, লইয়া প্রভুরের সাথে হিঁদু যেতে চায়, প্রকাশ করিল কথায় কথায়, ছায় দিলা প্রভু তাই হরিষ অন্তর, বড়ই আনন্দ যেতে শ্বশুরের ঘর। এত আনন্দিত কেন প্রভু নারায়ণ, ভিতরে ইহার আছে বিস্তর কারণ, যেভাবে আনন্দ ওঠে মানুষের মনে, যাইবার আড়ম্বর শ্বশুর ভবনে, সেভাবের গন্ধ নাই প্রভুর এভাবে, ধরিলে বালক ভাব বুঝা যায় তবে, বালক স্বভাব প্রভু সহজ অন্তর, দেখেন সকলে যায় শ্বশুরের ঘর, নানাবিধ বেশভূষা আনন্দ অপার, খুশির বিষয় ইহা নহে কিছু আর, বাসনা বর্জিত প্রভু রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয় শূন্য বালকের পারা, প্রভুর উপমা দিতে কি ধরে ধরণী, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি। ঠাকুরের যখন শরীর একটু ঠিক হয়ে গেছে, আবার আগের মতো লাবণ্য কান্তি শরীর থেকে, লাবণ্য ছটা বেরোচ্ছে শরীর থেকে, তখন এবার হৃদয়ের দেখে মন ভালো হলো। হৃদয় তখন ঠাকুরকে বললেন, মামা এইবারে আমি একটু বাড়ি যাব। বাড়ি অর্থাৎ শিহরে হৃদয়ের বাড়ি। এই কামারপুকুর থেকে 8 মাইল দূরে শিহর, সেইখানে। এবং সেই গ্রামটা কি? জয়রামবাটি গ্রামের কাছেই। জয়রামবাটি হচ্ছে ঠাকুরের শ্বশুর বাড়ি। তাই শিহরের মানে হৃদয়ের ইচ্ছা হলো শিহরে যাওয়ার সময় ঠাকুরকে নিয়ে যাবে, সঙ্গে একটু জয়রামবাটিতেও ঘুরিয়ে নেবে। এই কথা শুনে ঠাকুরকে কথায় কথায় হৃদয় এটা বললেন। বলার ফলে ঠাকুর খুব আনন্দের সঙ্গেই রাজি হয়ে গেলেন। আনন্দ কেন হলো?
তার পিছনে অনেক কারণ আছে। এটা আমরা যদি ভাবি যে যে কোনো মানুষ যখন শ্বশুর বাড়ি যেতে চায়, আনন্দের সঙ্গে যেতে চায়, ঠাকুরের ক্ষেত্রে সেই কথা একদম খাটে না। কেননা তার সেই ভাব নেই, সেই গন্ধই নেই যে ভাবে, যে গন্ধে অন্যান্যরা এই শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলেন। প্রভু বালক স্বভাব, তার এই দেখছেন যে সবাই আনন্দ করে শ্বশুরের বাড়ি যায়, নানান বেশভূষা পরেন, তাই তিনিও যেতে চাইছেন। এর মধ্যে আর অন্য কোনো কিছু নেই। তিনি বাসনা বর্জিত, তিনি রিপুগণ মরা, তার লজ্জা ঘৃণা ভয় সবকিছু শূন্য, তিনি বালকের মতো। বাসনা বর্জিত প্রভু, রিপুগণ মরা, ঘৃণা লজ্জা ভয় শূন্য, বালকের পাড়া। তাই তিনি আনন্দ করছেন যে যাই হোক এবার শ্বশুর বাড়ি যাব। প্রভুর কিরকম উপমা, এই পৃথিবীতে আর কোনো উদাহরণ সেরকম কিছু নেই। প্রভুর উপমা প্রভু নিজেই। প্রভুর উপমা দিতে কি ধরে ধরণী, প্রভুর উপমা মাত্র প্রভুই আপনি। তাই আমরা দেখব এর পরের দিন ঠাকুর হৃদয়ের সঙ্গে রওনা দেন, তারপর কি হয়। এই অংশটি আগামীকালের জন্য থাকলো। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।